তোমার জীবনের সব থেকে প্রিয় মানুষ কে? মা বাবা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন। কিন্তু তোমার জীবনে সব থেকে বড় মিস্টেক হলো তুমি তোমাকে কখনো প্রিয় ভাবতে পারোনি, তুমি তোমাকে কখনো ভালোবাসতে পারোনি, তুমি তোমাকে কখনো বুঝতে চাওনি। তুমি অন্যের দ্বারা ভালো থাকা আশা করেছো, তুমি অন্যকে বুঝতে চেয়েছো কিন্তু নিজেকে নয়। অন্যের দ্বারা তুমি সুখ আশা করেছো, নিজের দ্বারা নয়। তাহলে তুমি ভাই কিভাবে ভালো থাকবে? একটু আমাকে বলো, একটু আমাকে বুঝাও। তুমি তো ভালো থাকতে পারবে না। হ্যাঁ, তোমার কাছে তোমার মা বাবা অতি প্রিয়, তোমার ভাই বোন প্রিয়, কিন্তু প্রেমিক প্রেমিকাও তোমার কাছে খুব প্রিয়। মা বাবা ভাই বোনের থেকেও তোমরা প্রেমিক প্রেমিকাকে গুরুত্ব দাও বেশি, তাদের দ্বারা ভালো থাকাটা আশা করো। দিন শেষে তারাই তোমাদেরকে কষ্ট দিয়ে থাকে, দিন শেষে তারাই তোমাদেরকে ছেড়ে যায়। কিন্তু আমরা ভালো থাকতে পারি না। কেন ভালো থাকতে পারি না? আমাদের সব টাইম, সব সময়টুকু তো প্রেমিক প্রেমিকের উপরে ইনভেস্ট করি ভালো থাকার জন্য। দিন শেষে তারাই আমাদেরকে ছেড়ে যায়, আমরা ভালো থাকতে পারি না। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা তোমার জীবনে প্রয়োজন আছে, কিন্তু সব সময়টুকু, সব টাইমটুকু তাকে দিবা এটা তো কোথাও লেখা নেই। ওখান থেকে কিছুটা সময় নিজেকেও তো দেওয়া যায়। হ্যাঁ, তুমি তোমার কাছে প্রিয় হও, তোমার কাছে তুমি প্রিয় হও, তুমি ভালো থাকবে। হ্যাঁ, তোমাকে ছেড়ে গিয়েছে, যাক না, তোমার ভাগ্যে নেই, কিন্তু তুমি তো তোমাকে বুঝতে পারো। তাহলে তুমি কিভাবে দুঃখী হবে? ছেড়ে গেছে, যাক, সে তো আমার ভাগ্যে নাই, তাই আমাকে ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার পরে আমরা ভেঙে পড়ি, আমাদের জীবন ধ্বংস করে দিতে মন চায়, আমাদের দ্বারা আর কিছু হবে না, আমাদের জীবন শেষ। আরে ভাই, জীবনের কিচ্ছু হয়নি, ছেড়ে গেছে তো যাক না। দিন শেষে তো আমাদের ভালো থাকতে হবে, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না, তাই তো আমরা দুঃখী, আমরা সুখে থাকতে পারি না। দেখো, 100%-এর ভিতরে 80%ই প্রেমিক প্রেমিকরা ছেড়ে যায়, 20% টিকে থাকে। ওই 20% হলো লাকি, যারা থেকে যায়। আর 80% তো ছেড়ে যায়। এখন 80% মানুষগুলোই কি সব ধ্বংস হয়ে যাবে? তারা কি দুঃখের ভিতরেই থাকবে? না, তারাও ভালো থাকবে যদি তারা নিজেকে বুঝতে পারতো, যদি তারা নিজেকে বুঝতে পারে, নিজেকে প্রিয় ভাবতে পারে, তাহলে তারাও ভালো থাকবে। তাই সর্বপ্রথম ভালো থাকতে হলে তোমাকে তোমার প্রিয় ভাবতে হবে, তোমাকে তোমার ভালোবাসতে হবে, তোমাকে তোমার বুঝতে হবে। অন্যের দ্বারা কখনো সুখ আশা করা যাবে না, অন্যের দ্বারা কখনো ভালো থাকা আশা করা যাবে না। যদি তুমি অন্যের দ্বারা আশা করো তাহলে তুমি কখনো কোনো দিন ভালো থাকতে পারবে না। যদি তোমাকে তুমি বুঝতে পারো, যদি তোমাকে তুমি প্রিয় ভাবতে পারো, তাহলে দিন শেষে যে চলে যাওয়ার সে যাবে, তুমি ভালো থাকবে। তুমি আজও ভালো, কালও ভালো, তুমি সবসময় ভালো থাকবে। একটু তোমার জীবনে দুঃখ চলে আসলেও তারপরেও তুমি ভালো থাকতে পারবে, কেন তুমি তোমাকে বুঝতে পারো, কেন তোমার কাছে তুমি খুব প্রিয়, তুমি তো ভালো থাকবে। তাই জীবনের যে মিস্টেকটা আছে, মিস্টেকটা দূর করে তোমাকে তুমি বোঝার চেষ্টা করো, তোমার কাছে তুমি প্রিয় হও, তোমাকে তুমি ভালোবাসতে শিখো, দেখবে তুমি দিন শেষে ভালো থাকবে।